এই বাংলার জমিনে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার আমলে কম রক্ত ঝরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলিম জাতি বন্ধুত্ব বিশ্বাস করি। কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। সুতরাং আমরা ওই রক্তের বদলা নিতে চাই না। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সাতক্ষীরার সদর 2 আসন থেকে প্রার্থী হিসাবে থাকবেন আজকের মাহফিলের প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। যেই নির্বাচনে উনি ক্যান্ডিডেট হয়ে আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য প্রত্যেকটা মাহফিলে ঘুরে যাচ্ছেন। আমরা ওই নির্বাচনে মুহাদ্দিস হুজুরের হাতকে শক্তিশালী করে ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশের খুনিদের দেখাইয়া দিতে চাই, বাংলার জমিনে সাতক্ষীরার মাটিতে বাতিলের কোনো আস্তানা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। কোরআন শুনবেন যারা, জবানে আল্লাহু আকবার বলবেন তারা, হুজুর কি লাভ হবে? লাভ হবে দুইটা। মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, কোরআনের তেলাওয়াত শুনে জবানে যারা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে, তার মানে আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহ তাআলা ওই দেহের মধ্যে 2টা রোগ দিবে না, 2টা উপকারে উপকৃত করবে। 1 নাম্বার উপকার হলো ওই দেহের মধ্যে বড় কোনো রোগ দিয়ে পরীক্ষা নিবে না। আমার বাড়ি কোন জায়গায় একজন মানুষ জানে, তাহলে ভালো। বাড়ি কোন জায়গায়? সাতক্ষীরা না? আমি আপনাদের ছেলে না, আপনাদের ভাই না? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এমন কিছু কথা বের করে দাও যাই আলিপুরের মানুষগুলো কোনোদিন শুনেনি। জোরে বলেন আমিন। আল্লাহ তৌফিক দিও। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইরা জবানে আল্লাহু আকবার বললে আল্লাহ দেহের মধ্যে বড় কোনো রোগ দিয়ে পরীক্ষা নিবে না। নবী আমার বলেন, ঘোষণা দিয়েছেন মুহাদ্দিসিন ইকরামগণ, রোগ যদি হয়ে যায় আল্লাহ তাআলা চিকিৎসার ব্যবস্থা করে দেয়। আরো জোরে কুতকুত করি সুবহানাল্লাহ বললে হবে না, জোরে বলতে হবে। আল্লাহর নবী আমার বলেন, জবানে আল্লাহু আকবার কোরআনের বড়ত্বের ঘোষণা দিলে বলবে যারা, চেহারার মধ্যে জ্যোতি মৃত্যুর আগ পর্যন্ত নষ্ট হবে না। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা শোনেন, ওরা আল্লাহু আকবার যারা বলতো না, ওদের চেহারার বুনুসরের চেহারা একরকম। ওরা কিন্তু আল্লাহু আকবার স্লোগান দিত না। জোরে কোন ঠিক কিনা? ওদের চেহারার দিকে তাকাবেন, খাওয়া কাদারের চেহারার দিকে তাকাবেন, মনে হয় যেন বুনুসরে পায়খানা করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? বলতে বলো আমার দিকে এবার শোনা কথা, যদি ভালো না লাগে চলে যেতে পারে। 51টা মামলা আমার নামে, 6 বার জেল খেটেছি, মাথায় এখনো বুলেটের গর্ত আছে। এজন্য বলতে আমার দিকে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জবানে ওরা আল্লাহু আকবার বলে নাই। আল্লাহু আকবার বাদ দিয়ে যেই স্লোগান 2041 ভীষণ মিশন ঘোষণা দিয়েছিল, আমার আল্লাহ ওটা সহ্য করে নাই যে আমার স্লোগান বাদ দিয়ে বাবার স্লোগান দেওয়া। দাঁড়াও, এক ধাক্কায় মামুর বাড়ি দিল্লি, শুধু একটা শাড়ি কাপড় পরাইয়া রেখে আসবো। কথা বোঝা গেছে? কি আফসোস, একা শাড়ি পরি দৌড় মারলি। এই নেতাদের অবস্থা চিন্তা করলেনি একবারও? তোর জন্য এই নেতারা পাগলের মতন ছুটিয়েছে। বেশি ছুটিস পুলিশ করা আসছি সারা ভাবছি আইসো থেকে দেওয়ার। ভাইরা, বাংলাদেশের ইতিহাস পাল্টে গেছে। কোন থানায় পুলিশ ছিল না, ভয়তে শিয়ালের মতো কুকুরের মতো লেজটা গুটাইয়ে হেডকোয়ার্টারে চলে গেছে। ওরাই ছিল এই সরকারের 1 নাম্বার পোষা দালাল।
আমার ওরাই কিন্তু এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছিল। এই জন্য কিছু কিছু যৌথ বাহিনী চেহারা দেখবেন, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, খানিকটা বেরেনে রাগ উঠে গেছে, তা কি করতে হবে তো আল্লাহই জানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনের দিকে চলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আর পুলিশেরা কিভাবে গ্রেফতার করেছিল আল্লাহর কোরআনে ওটা আছে কিনা। শুধু ওয়াজ শুনলে হবে না, ওই স্বাভাবিক ওয়াজ তো সারা জীবন শুনে গেলাম, পুলিশ গ্রেফতার করলো কেন, ওয়াজ কোন জায়গায় আছে হুজুর বের করেন। অসুবিধা হচ্ছে কার কার? অসুবিধা হচ্ছে? একটু হাত দেখান তো কার কার অসুবিধা হচ্ছে। ওই পিছন দিকে একজন হাত তুলতে, কি হবে রে দুনিয়ে, সব খাবেন ধুনিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনের দিকে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আল্লাহু আকবার বলবা, চেহারার জ্যোতি মৃত্যুর আগ পর্যন্ত নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। কালো মানুষকে তো সব পরিষ্কার আমার চাইতে, ওর কালো মানুষগুলোর দিকে তাকান, যারা আল্লাহু আকবার বলে ওদের চেহারার মধ্যে একটা জ্যোতি আছে, হোক সে কালো তবু জগতের আলো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বরে আয়াতে সহি শুদ্ধ তেলাওয়াত, ২ নম্বরে যে যে দেশে বাস করেন ওই দেশের একটা মাতৃভাষা আছে, ওই মাতৃভাষায় ওই আয়াতের অনুবাদ জানা লাগবে। আমরা কোন দেশে বাস করি? আমাদের ভাষার নাম কি? এই যে আমার ভাইরা 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, ওই ভাষা আন্দোলনে বাংলা ভাষা রাষ্ট্রভাষা স্বীকৃতি পেয়েছে। রফিক জব্বার, সালাম শহীদ হয়েছে, আরো 2 জন ভাষার সঙ্গে জড়িত ছিল, তারা মাওলানা, তাদের নাম বলা হয় না। কত বড় শয়তান, ইবলিস, ধোঁকাবাজ আব্দুল হামিদ খান ভাসানী এই ভাষার জন্য কষ্ট করেছিল, কিন্তু ওনার নামটা মাওলানা, তাই কারোর জানতে দেয় নাই। দেখছেন, আর একজন ছিল ভাষার জন্য দেয় নাই, কিন্তু বিরাট বড় ভূমিকা ছিল। তিনি অন্য কেউ না আমার ভাইরা, তিনি হলেন অধ্যাপক গোলাম আজম সাহেব। অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি ভাষার জন্য যে পরিমাণ, এই ভাষা মাতৃভাষা বাংলা করার জন্য যত কষ্ট করেছিলেন, এইরকম কোনো কষ্ট বাংলাদেশের কোনো দলের বাইশের নেতা করে নাই, কিন্তু তার নামটা কেউ উচ্চারণ করে না। ভাইরা আমার, চলুন আমি আপনাদের নিয়ে বাংলা মাতৃভাষায় অনুবাদ করছি এই আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যখন তাদের সামনে বেহুদা কথাবার্তা উপস্থাপন করা হলো, তখন তারা বলল, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি আমাদের সালাম, আমরা তোমাদের মতো মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করিয়া আল্লাহর নবীর কাছে যাওয়া, আল্লাহর কোরআন শোনা, নবীর আদর্শ বাস্তবায়ন করা, গ্রহণ করা বন্ধ করে দিতে পারি না। নাম্বার 3, আয়াত যদি ভালো বোঝা না যায়, আয়াতের আর একটা জিনিস আছে, আয়াত করলে ভালো বোঝা যায়, এটাকে কেউ বলতে পারবেন? হচ্ছে বলেন, একজন বলে সুবহানাল্লাহ বলেন। শানে নজল, শানে নজল যদি পড়া হয় তাহলে আয়াত ভালো বোঝা যায়। এটা আরবিতে বলে শানে নজল, আর বাংলায় বলা হয় আয়াতের প্রেক্ষাপট। হাদিস যদি ভালো বোঝা না যায়, আর একটা জিনিস আছে হাদিস পড়লে ভালো বোঝা যায়, সেটা হলো শানে উরুদ। সেটা কি? শানে উরুদ পড়লে হাদিস ভালো বোঝা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের নিয়ে একটু শানে নজরুলে যেতে চাই। শানে নজরুলটি বর্ণনা করব। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভিতরে এই আয়াতের যেই শানে নজরুল বর্ণনা করেছেন, আমি আপনাদের সামনে সেই শানে নজরুলটি বর্ণনা করব। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ আমার ভাইরা বাইহাকি শরীফের একখানা হাদিসের উদ্ধৃতি দিয়ে এই শানে নজরুলটি বর্ণনা করেছেন। উনি বলেছেন এই হাদিসের রাবী হলো 3 জন, হযরতে আবু হুরায়রা, হযরতে আনাস ইবনে মালিক আর হযরতে জাফর ইবনে আবি তালিব। এই 3 জন এই হাদিস কেনা বর্ণনা করেছেন। আল্লাহর নবী মক্কি জীবনে সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ নবী বলে উঠলেন, ও সাহাবীরা, কিছু কিছু জায়গা আছে এখনো কলেমার দাওয়াত দেওয়া হয় নাই। এরকম একটা জায়গা আছে আবিসিনিয়া, কে পারবা আবিসিনিয়া কলেমার দাওয়াত দিতে? সাহাবীদের মধ্যে হযরতে জাফর ইবনে আবি তালিব রাসূলুল্লাহর
চাচাতো ভাই হযরত আলীর ভাই উঠে দাঁড়ায় গেলেন, নবী রে আমি পারবো কলেমার দাওয়াত পৌঁছাইয়া দিতে। আমার নবী বলছে এ কলেমার দাওয়াত দিতে গেলে রক্ত ঝরাতে হয়। আসতে বললেন কেন? এ কলেমার দাওয়াত দিতে গেলে মানুষের মুখ কালাকালি শুনতে হয়। এ কলেমার দাওয়াত দিলে রাজপথে দাঁড়িয়ে আপনার আমার জীবনের হুমকি এসে যায়। নবী রে দোয়া করে দেন, আমি যাচ্ছি কলেমার দাওয়াত দিতে। হযরতে জাফর ইবনে আবি তালিব আবিসিনিয়ায় চলে গেলেন। 3 বার মাত্র কলেমা পড়েছিলেন। একদল যুবক ঘেরাও করে ধরে বলছে টাস করে কান পটে ছাড়াইয়া দেব, এই ভাষা আমাদের দেশে চলবে না। ও হলো একা, আর ওরা একদল যুবক। এখন উপায় কি? লড়াই করা যাবে? রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন তুমি একা যাচ্ছ, ওরা যদি তোমার পরে চড়ো হয়ে যায়, উত্তেজনা সৃষ্টি করে, খবরদার তুমি ওখানে দেরি করবে না, চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে জাফর চলে আসলেন। নবী রে কোন জায়গায় পাঠিয়েছিলেন? ওরা কেউ কলেমা পড়ে না, আমাকে হত্যার হুমকি। নবী দোয়া করার সাথে সাথে যেই যুবকরা জাফরকে তাড়িয়ে দিয়েছিল, তাফসীরের আলোচনা মানে কিন্তু কঠিন, এজন্য মনোযোগ দিতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না। যেই যুবকরা তাড়িয়ে দিয়েছিল ওই জাফরকে নবী দোয়া করার সাথে সাথে যুবকরা এক জায়গায় হয়ে গেছে। 2 জন যুবক 2টা কথা বলেছিল। ও যুবকরা মনোযোগ দিয়ে শোনো। একজন যুবক ডাক দিয়ে বলছে এ আবিসিনিয়ার যুবকেরা রে, আজ আর কাউকে ভয় করব না। একটা কথা বলতে চাই, কি বলবি রে? ওই কথা হলো একটা, 2 দিন আগে একটা বিপদের ভিতরে ছিলাম, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো কোনো কিছু খুঁজে পাইতেছিলাম না। হঠাৎ মক্কার যুবক যেই বাণীর প্রচার দিয়ে গেছে, ওই বাণীটা যখন আমি অন্তরে অন্তরে পড়েছি, আমি তাকাইয়া দেখি রে আমার সামনে কোনো বিপদ নাই, তামাম বিপদ থেকে আমি উদ্ধার হয়ে গেছি। কলেমা পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়া এখনো যাবে? কথা বলেন যাবে? আর একজন যুবক ডাক দিয়ে বলছে এ যুবক ভাইরা রে, একদিন আগে আমার বাড়িতে কোনো খানা ছিল না, খাদ্য ছিল না, খোদার তাড়নায় কাতর হইয়া বিছানায় শুয়ে কাতরাইতেছিলাম। হঠাৎ মক্কার যুবকের কলেমার বাণী আমার অন্তরে অন্তরে যখন পড়েছি, আমি তাকাইয়া দেখি রে আমার পেটে কোনো খোদা নাই, তামাম খোদা আমার নিবারণ হয়ে গেছে। ওই যুবকদের মধ্যে একজন দলপতি ছিল। ওই দলপতি দাঁড়িয়ে বলছে যে কলেমা পড়লে বিপদ থাকে না, যেই কলেমা পড়লে খোদা থাকে না, ওই নবীকে দেখলে না জানি কত ভালো লাগবে। চল আমরা মক্কায় যাইয়ে নবীরে এক নজর দেখবো। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদল যুবক রওনা দিয়েছে। আয়াত কিভাবে নাজিল হয় একটু দেখবেন। যারা ভালো শিক্ষিত আছে মনোযোগ দিয়ে শুনেন, আপনারা এই আলোচনাগুলো করতে পারবেন। আয়াত কিভাবে নাজিল হচ্ছে। একদল যুবক মক্কার পথ ধরেছে। নবী আমার কাবার ভিতরে, ইবনে কাসিরের ভিতরে এসেছে। নবী আমার কাবার ভিতরে সাহাবীদের নিয়ে কথা বলতেছিলেন। আর কাবার উত্তর পাশে আমার ভাইরা ছোট্ট একটা প্রাচীর দেওয়া জায়গা আছে। নাম কি? হাতিম। নাম কি? হাতিম। আমার ভাইরা ওই হাতিমের কাছে ইসলামের বড় শত্রু, মুসলমানদের বড় শত্রু, নবীর বড় শত্রু, আপনার আমার শত্রু নাম কি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বললেন আবু জেহেল নবীর বড় শত্রু, আমাদের ইসলামের শত্রু, ওই জবান আল্লাহ জাহান্নামে দেবে না। আলহামদুলিল্লাহ বলুন। ভাইরা আমার, আবু জেহেল ওখানে দাঁড়ানো। আবু জেহেলের কাছে 2টা জিনিস, একটা হলো খাতা আর একটা হলো কলম। এই 2টা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। একদল যুবক আসতেছে নবীর কাছে দেখা করতে। নবী আছে কাবার ভিতরে, আবু জেহেল দাঁড়িয়ে আছে বাইরের কাছে। যুবকরা যখন আবু জেহেল পর্যন্ত এসেছে, যুবকরা কই যাবি? ওই কলেমা ওয়ালারে দেখার জন্য যাইতেছি। আবু জেহেল বলছে আমি হলো দেশের প্রেসিডেন্ট, আমার গোলামি বাদ দিয়া আমার ভাতিজার কাছে যাইবা হবে না। কথা কি বোঝা যায়? ভাইরা আমার, এই দেশে বাবার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অন্য কোন দলের এজেন্ডা চলবে না।
কেউ করতে পারিছিল? কেউ পারে না। ভাইরা আমার মনোযোগ দিয়ে শোনেন, মজা হবে। আমি কিছু মাল সামানার দিকে চাই আপনাদের জন্য, যাতে বাড়িতে নিতে পারেন। মাহফিলগুলো হচ্ছে, মাহফিলে কোনো মাল সামানা নাই। আমার পূর্বের বক্তা একটা মাল সামানা দিয়েছেন, তওবা, কি বলেন তাই না? আর আমি দেবো কয়েক, আমি 5 মিনিট সামনে যাই, বুঝতে পারবেন কি দেবো। ভাইরা আমার, আম্মা জানেরা মনোযোগ দিয়ে শুনবেন। রমজানের আগে আর এলাকায় মাহফিল হয়তো বা খুব কমই আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে হয়তো কথা শুনতে পারবেন নাই, পারবেন না। ও বন্ধু, আবু জেহেল ওখানে দাঁড়িয়ে, যুবকরা বলছে তার কাছে আমরা যাবই। আবু জেহেল বলছে যদি তোমরা যেতেই চাও তাহলে শোনো, তোমাদের নামগুলো আমার কাছে লিখিয়ে দাও, তোমাদের আব্বার নাম লেখো, তোমাদের পাড়া গ্রাম মহল্লার নাম লেখো। যুবক বলছে আঙ্কেল আবু জেহেল নামগুলো লিখে করবেন কি? আবু জেহেল বলছে তালিকা তৈরি করব, তালিকা তৈরি করব, তালিকা তৈরি করব। তালিকা হয়েছে? এই এলাকার বাতি নেতা যারা ছিল, হ্যাঁ তালিকা যাচ্ছে, যৌতুবাই নেতাকে গ্রেফতার করেছে। আবু জেহেল বলছে তালিকা তৈরি করব। তাহলে এই পৃথিবীতে প্রথম তালিকা তৈরি করেছিল কেনা? জোরে কথা বলছে। তাহলে আবু জেহেলের সাথে যৌথ বাহিনীর কাছে যাওয়ার জন্য তার যারা তালিকা করেছিল, ওরা আবু জেহেলের জন্ম, ওরা আবু জেহেলের সঙ্গে জাহান্নামে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার পরে রাগ করবে না, রাগ করলে আল্লাহ কোরআনের তাফসীরের পরে করবে। আমি ওই তাফসীরে যেটা পেয়েছি সেটাই বলছি, বর্তমানের সঙ্গে মিল দেখি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল বলছে অবস্থা যে খারাপ, এরা তো আমার মারবে, কি করা যায় এখন? মনে মনে ভাবে। একজন যুবক বলছে আঙ্কেল এবার যদি তালিকা করেন তাহলে এক থাপ্পড়ে না উঠাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, চারিদিক দিয়ে গ্রেফতার শুরু হয়েছে, ছাত্র জনতা জীবন দেওয়া শুরু করেছে। 6 তারিখের প্রোগ্রাম পিছাইয়ে আগাইয়ে 5 তারিখই করেছে, ঠিক না? 5 তারিখই করেছে। যুবকরা শক্ত হয়েছিল ওই দিন। আবু জেহেলের তালিকা নেয় নাই। সুবহানাল্লাহ বলেন। বাংলার জমিনে দ্বিতীয়বারের মতো আবাবিল পাখি পাঠিয়ে আমার আল্লাহ তাআলা এদেশের ক্ষমতার মসনদ থেকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে এদেশের মানুষের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আবু তালেব আব্রাহার বাদশা আছে কাবা আক্রমণ করার জন্য, আর আবু তালেব গেছে আব্রাহার বাদশার কাছে উট চাইতে। আব্দুল মুত্তালিব গেছে উট চাইতে। আব্রাহার বাদশা বলছে তোমার উট চাওয়ার জন্য এসেছো কেন? আমি শুধু কাবা ধ্বংস করার জন্য। তো বলছে পাগল, উট হলো আমার আর কাবা হলো আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ দেখবে, আমার উট আমার দাও। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরের মধ্যে আছে না? কোনো আইলতু হয়তো আজকে আমি করি না। আব্দুল মুত্তালিব বলছে যে সাংঘাতিক মানুষ, যা তোর উট বকরি ছাগল ঘোড়া দম্বা যা আছে নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে তাড়াতাড়ি ওর উট কটা দম্বা কটা বকরি কটা দিয়ে দে। উপরের থেকে মুসুরির ডালির মতন পড়বে, এক একটা মনে হয় যেন বিরাট বড় মাল পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিবের এই জিনিস কটা নষ্ট করব না, তাই আমি আল্লাহ তাআলা তাড়াতাড়ি ওরে ওই যুক্তি দিয়ে বের করে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর কার? জোরে বলেন কার? হাত উঁচু করেন, ডান হাতের সাদা টাঙ্গুটা উঁচু করেন, একটু আল্লাহকে বলেন কাবা ঘর আল্লাহ, করে আল্লাহ খুশি হবে, ঠিক কিনা? জোরে বলেন কাবা ঘর কার? আরো জোরে বলেন কার? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। যেই ঘরটা নিয়ে এত কিছু, আল্লাহ বলে বাংলার জমিনে আলিপুরের গ্রামে আজকের আমার বান্দারা কাবা ঘর নিয়ে সাক্ষী দিয়ে সাদা আঙ্গুল উঁচু করেছে। কিয়ামতের ময়দানে ওই আঙ্গুলগুলো আমি জাহান্নামের আগুনে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কাবা হেফাজত করেছেন। এ বাংলার জমিন কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। এই জন্য তকব্বারি মাতব্বারি দলদারি বাবার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বেশি করতে যাবেন না। পয়সা যাবেন, মানুষেরা ঘেন্না করবে, নাক ধরে চলে যাবে, মানুষ বলবে শালা গেছে না, উইকেট একটা পড়িয়েছে, বেঁচে গেছে।
এ জমিন হলো আল্লাহর, বাংলার জমিন, দ্বিতীয় বৃহত্তম ইসলামী কান্ট্রি বাংলাদেশ। বলুন সুবহানাল্লাহ। এই দেশে আল্লাহর ওলিরা, এই দেশে কলেমার বাণী প্রথম এনেছেন। 12 আউলিয়ার দেশ বাংলাদেশ। এদেশে কোনো বাতিল শক্তির আস্তানা চলবে না, চলবে না, চলবে না। আবু জাহেল দেখছি যুবকরা যে আমার মারবে, কি করি এখন? তালিকা করি, কি করবেন? সত্যি কথা বলেন, না বললে ছেড়ে দেবো না। আবু জাহেল বলছে, কি মজার কথা দেখেন, 1500 বছর আগে আয়াত নাযিল হলো। আবু জাহেল বলছে, এই তালিকা অনুযায়ী কালকের সকালবেলা যৌথ বাহিনী বাড়ি বাড়ি পাঠাবো, বাড়ি বাড়ি পাঠাইয়া পুলিশ দিয়ে গ্রেপ্তার করাবো। গ্রেপ্তার করি আমি আবু জাহেলের জেলখানায় আটকিয়ে রাখবো। আঙ্কেল আবু জাহেল, কি অপরাধ আমাদের? কই অপরাধ কিছু না, আমার রাষ্ট্রপতি, আমি আমার হুকুম বাদ দিয়ে আমার ভাতিজার হুকুম মানবা, আমি তো সইতে পারি না। এই অপরাধের কারণে তোমাদের জেলখানায় থাকা লাগবে। বাংলাদেশে জামাত ইসলামের লোক বেশি জেল কেটেছে, অপরাধ একটাই আমার ভাইরা, অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবার চাইছে। আর ওরা চাইল বঙ্গবন্ধুর এজেন্ডা বাস্তবায়ন করা। জোরে কোন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ব্লাড ডিম, হাসতে কোন কেন? জোরে কোন ঠিক কিনা? শুয়ে ফেলবো ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন। আবু জাহেল বসে, যা তোরা চলে যা, চলে যা। এই সময় ওই আবু জাহেল যে কথাগুলো বলেছিল, আবু জাহেলের মজা কোন জায়গায় দেখেন? আবু জাহেলের কথার প্রতি উত্তরে ওই যুবকরা যে কথাগুলো বলেছিল, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আল কসাসের 55 নম্বর আয়াতে কারিয়া বানাইয়া কোট করে রেখে আমার নবীকে জানাইয়া দিয়েছিলেন। নারায়ে তাকবীর। এলে তাফসীরের আলোচনা। এবার বলবেন, প্রশ্ন করবেন না যে আবু জাহেল কি বলেছিল? দেখেন, আল্লাহ কিন্তু কোরআনের ভাষায় বলে দিয়েছেন, ওয়া ইজা সাবিকুল লাগওয়া আরাদু আনহু। এবং যখন আবু জাহেল তাদের সামনে বেহুদা কথাবার্তা উপস্থাপন করেছিল, আবু জাহেলের সব কথা বেহুদা, আবু জাহেলের সব কথা নিরর্থক, আবু জাহেলের কোনো কথার মানে হয় না। যখন ঠিক কিনা? ওই রকম এদেশে যারা ভগবান করি বকে, সব মিথ্যি কথা। ওই কাওয়া কাদের জমানে একটা সত্যি কথা ছিল না, কারণ ও হলো আবু জাহেলের বংশের লোক। যখন ঠিক কিনা? ভাইরা আমার, আমার আল্লাহ বলেছেন আবু জাহেলের সব কথা বেহুদা। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলো সুবহানাল্লাহ। যুবকরা তো কিছু বলবে নাকি? দেখেন মজা কোন জায়গায়। ওই যুবকরা বলছে, আল্লাহ বললেন, ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আপনারা বহু মানুষ এখানে আছেন, এটা বাংলায় কোন বচন বলা হয়? বহু বছর। আরবিতে বহু বছরের কি বলে? জমা। আমার আল্লাহ এখানে জমা সিগা ব্যবহার করেছেন। অকলু, যুবকরা ছিল একদল, তাই আল্লাহ জমা সিগা এনেছেন। তারা বলল, আবু জাহেল রে, লানা মানে আমাদের, আমাদের আমল আমাদের জন্য, ওয়ালাকুম আমালুকুম, ওয়ালাকুম মানে তুমি তোমাদের, ও আবু জাহেল তুমি তোমাদের আমল তোমাদের জন্য, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আবু জাহেল, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করিয়া আমরা নবীর কাছে যাওয়া, নবীর কোরআন শোনা, নবীর আদর্শ বাস্তবায়ন করা বন্ধ করতে পারবো না। আবু জাহেল, তোমাদের প্রতি আমাদের সালাম। ও বাংলার সন্ত্রাসী দল যারা আছো, তোমাদের প্রতি আমাদের সালাম। আমরা তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করিয়া আল্লাহর কোরআন প্রতিষ্ঠা সংগ্রাম থেকে দূরে থাকতে পারি না, নবীর সুন্নাহ বাস্তবায়ন থেকে দূরে থাকতে পারি না। যদি বলেন ঠিক কিনা? 1500 বছর আগে নাজিল হলো, মিলতেছে আমাদের জীবনের সাথে। আবু জাহেল বলছে, যা, ফেরার সময় আমার সাথে দেখা করে যাবি। এই একজন যুবক বলছে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।
সুবহানাল্লাহ। হ্যাঁ, যুবকরা বলে না, হ্যাঁ দেখবেন ওই রাজপথের দোকানের সামনে যদি একটু কিছু হয়েছে, এক যুবক আর এক যুবক দেখি দেওয়ার দেশ কেন, কি বলে শান্তি না কেন, অন্য কারোর দাও নষ্ট হয়ে যাবে, আমার আর চা লাগবে না, যদি তো রাত দুটো বন্ধু চালাই দিবে, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, চাটা লাগে না, প্রথমে একটু গলাটা সরাই নিলি যথেষ্ট। গতকালকের আগের রাত্রি ওয়াজ করছি 4 ঘন্টা, ভোলা ডিস্ট্রিক্ট তজিমুদ্দিন উপজেলা। তাই বলো একটা মানুষের কি একটু মুতো লাগলো না? সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, ওই ভোলার চাইতে আমার সাতক্ষীরার মানুষ ভালো, এরা শুয়ে পড়বে তাও ভালো, তো জাগান থেকে যাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যত মানুষ আনবো কিয়ামতের ময়দানে একসাথে এক ময়দানে থাকার তৌফিক দিবে। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমারা, ওই যুবকরা ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবী বলছে, কোথায় বাড়ি কোথায় ঘর, কি জন্য এসেছো তোমরা? ভাই আমরা এখানে কারো চিনবো না। একটা লোকের চিনি হয়েছে যুবক জাফর ইবনে আবি তালিব। ও আমাদের এই পুরো দেশে কয়দিন আগে একটা কলেমার বাণী নিয়ে গেছিল। আমরা কেউ কলেমা পড়ি নাই, তাকে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছি। ওই কলেমা যার পরে নাজিল হয়েছে ওই লোকটারে দেখার জন্য এসেছি। আরো জোরে, কি মজার কথা! রসুল বলছেন যে ওই কলেমা যার পর, নবীর সামনে কিন্তু, যে কলেমা যার পরে নাজিল হয়েছে তার দেখার জন্য এসেছে। কি মজার কথা! রসুল খুশি হবে না? আল্লাহ নবী বলছে, ও আমি সিনিয়র যুবকেরা, ওই কলেমাওয়ালা, সুবহানাল্লাহ বলেন। নবী ঠিক আছে? যুবকরা যখন কলেমাওয়ালার পরিচয় পেয়েছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আমি যখন এই ঘটনা পড়েছি চোখে পানি রাখতে পারি নাই। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ওই যুবকরা অবলক দৃষ্টিতে ওর নবীর মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বলছে, ও যুবকরা অমন করে কেন আমার মুখের দিকে তাকিয়েছো? ওই যুবকরা বলছে, ও কলেমাওয়ালা রে, একজন মানুষের চেহারার ভিতরে এত নূর বিরাজ করে কোনোদিন জানতাম না। একজন মানুষের চেহারার দিকে তাকালে পেটে খোদা থাকে না, সেটাও জানতাম না। একজন মানুষের চেহারার দিকে তাকালে কষ্ট থাকে না, ক্লেশ থাকে না, জানতাম না। কলেমাওয়ালা রে, যতক্ষণ থাকবো আপনার মুখের দিকে তাকিয়ে থাকবো। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলছে, যুবকেরা বসে যাও, কষ্ট হয়েছে, আস্তে আস্তে কথা বলবা। কয় না, বসবো না। নবী বলছে, যার মুখের দিকে তাকালে খোদা থাকে না, যার মুখের দিকে তাকালে কষ্ট থাকে না, ওই নবীর কলেমা পড়লে তোমাদের অসুবিধা কোন জায়গায়? যুবকরা বলছে, দেন কলেমা পড়াইয়া, মোটে দেরি করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কলেমা কিন্তু মানুষ এমনি পড়ে না, পড়ে 50-51 হাজার মানুষ কলেমা পড়েছে। একজন ব্যক্তির হাতে হাত দিয়ে পিরিজপুরের কৃতি সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির হাতে। বাংলাদেশের মানুষ তো পীর দাবি করে সব, কি বলেন? এখন কিছু আছে বাইশের মার্কা পীর, বললি তোমার বড় হয়ে যাবে না, তাইকের হাতে কলেমা পড়া তো দূরের কাছে, টাকা ছাড়া তো পীর কিছু বোঝে না। এই এক বদমাশ করিস কি, কাগজ ওরকম গোটো করে নিয়েছে, কায়দা করে নিয়ে পীরের হাতে হাত দিতে মজা আছে। শালা খুলিয়ে দেখে যে সাদা কাগজ বোটা বান্ডেল এরকম বানানো। ভাইরা আমারা, আল্লামা হুজুরের হাতে 50,000 অমুসলিম মুসলমান হয়েছেন। সেই মানুষটাকে ওরা ছাড় দেয় নাই। এরা মানুষ না অমানুষ, এদের কোনো মানুষত্ব আছে কিনা? এমন বেলজ্জা, এমন বেহয়া বেশরম, আল্লাহ যেন বাংলাদেশের মাটিতে তুমি জায়গা দেবা না। 2011 সালে কোমরপুরের মাটিতে মাহফিলে বলেছিলাম, বাংলাদেশের জমিনে খুনি হাসিনার জায়গা হবে না। পরের দিন পুলিশ ধরে নিয়ে আসলো। আল্লাহ কিন্তু বহু আলেমের দোয়া কবুল করিস, কি বলেন? ওর এই দেশে কোনো জায়গা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেছে কলেমা পড়ো। ওই যুবকরা বলছে, দেন দেন কলেমা পড়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত নবী পড়েছে। পড়ার সাথে সাথে ওরা দোকানে হাত দিয়ে বলছে, থামেন 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 থামেন। আল্লাহ নবী বলছে, তোমরাই বললা পড়বো। আবার বলছে, থামেন থামেন, কারণটা কি? কয়, নবী রে,
শোনেন নদী, আপনার উপরে একখানা এইবার আমার ওয়াজ শুরু হচ্ছে। নবী রে, আপনার উপরে একখানা কিতাব নাজিল হচ্ছে, একখানা কোরআন নাজিল হচ্ছে। আমরা একদল যুবক এসেছি, আমাদের সংখ্যাই হলো 20 জন। জোরে কোন কয়জন? আরো জোরে। জোর হলো না 20 জন। 20 হতা কি বলেন? আল্লাহ নবীরে, আমরা 20 জন যুবক এসেছি আপনার কাছে, আপনার পরে কিতাব নাজিল হচ্ছে। এই 20 জন যুবকে প্রত্যেকেই একটা করে প্রশ্ন করব। কটা করে? একটা করে প্রশ্ন করব। আমাদের 20টা প্রশ্নের জবাব আপনার কোরআনুল কারীম থেকে দিতে হবে। যদি কোরআন থেকে এই 20টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী। কোরআন থেকে যদি 20টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে বুঝবো আপনার পরে কিতাব নাজিল হচ্ছে দুনিয়ার কিতাব না, ঐশী গ্রন্থ। ও নবী পারবেন? 20টা প্রশ্নের জবাব বলা শেষ হবে, কবর থেকে বের হতে দেরি হতে পারে, কিন্তু কলেমা পড়িয়া মুসলমান হইতে দেরি হবে না। আল্লাহ নবী চুপ করে রইলেন। আবার আল্লাহ ডাক দিয়েছেন, জিবরিল মোহাম্মদ হান গেজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হার গেজনা গুপ্তা তানা গুপ্তা রাবজলি। জিবরিল আমির এসে বললেন, নবী হে, আপনি পারবেন? এ জবাব দিতে বলে দেন। নবী বলছে, আমি পারবো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী আমার বলছে, বলো তোমরা এক এক করিয়া 20টা প্রশ্নের মধ্যে 20টা আমল দেব আপনাদের কাছে। 20টা প্রশ্নের জবাবে কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। এবার শুনিছেন? বললাম না, আমরা একটা ওয়াজ দিচ্ছি ইনশাল্লাহ। আলিপুরি আপনারা শোনেননি, আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঘড়ি টড়ি তো নেই, তোরা মোবাইল টিপটাপ মারে। 11টা 46 আর 15 মিনিট আছে। কেমন বলতেছ? আবার ওইটা চুক্তিবদ্ধ করা আছে। চুক্তিবদ্ধ হলে আব্দুল গৌর ভাই কই যে ভাই যখন ওটার কোনো অসুবিধা নেই, তবে 12টা নেওয়াই দেবেন। বলুক ভাই, বলুক। হ্যাঁ, বললাম না আমার একটু রাগ হইয়াছে। হ্যাঁ, বললাম একটু রাগ হইয়া, ওই খেসুরের চুলকুনি মরবে না, মরে সেই কাজ করবার ভাইরা। শোনেন, আমাদের সাতক্ষীরার বক্তারা ওয়াজ করলে এখন সারা দেশে টপে আছে সাতক্ষীরার বক্তা। আপনারা তো ভাইরাল ছাড়া ছিলেন না। আমাদের 8-10 জন বক্তা আছি আমরা ইনশাল্লাহ তাআলা। আমি এই বক্তা কমিটির সাতক্ষীরা জেলার সভাপতি। আমার 8-10 জন বক্তা আছে গোটা বাংলাদেশের, এখন তারাই স্টারিং হয়ে চালাইয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো সরে বলুন সুবহানাল্লাহ। সাতক্ষীরার বক্তারা জিয়াজ করে আলহামদুলিল্লাহ বলেন। ও ভাইরাল বক্তারা খুঁজি পাবেন ইনশাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সামনের দিকে যান। আল্লাহর নবী আমার কি প্রশ্ন করবার চাইছিলেন শোনেন। ওই যুবকরা বলতেছে, প্রথম নাম্বার, একটুখানি কোয়ালিটি শোনেন। প্রথম নাম্বার প্রশ্ন হবে কলেমা সম্পর্কে 2টা। কয়টা? দ্বিতীয় নাম্বারে নবী সম্পর্কে 2টা। তৃতীয় নাম্বারে পারিবারিক জীবন সম্পর্কে 2টা, সামাজিক জীবন সম্পর্কে 2টা, দাম্পত্য জীবন সম্পর্কে 2টা, আমার ভাইরা রাষ্ট্রনীতি জীবন সম্পর্কে 2টা, রাজনীতি সম্পর্কে 2টা, পররাষ্ট্রনীতি সম্পর্কে 2টা, দুনিয়া সম্পর্কে 2টা, মরণ সম্পর্কে 2টা, কবরের জগৎ সম্পর্কে 2টা, আখিরাতের জগৎ সম্পর্কে 2টা। এই হলো 10 জন 20টা প্রশ্ন হবে। 20টা প্রশ্নের মধ্যে আপনাদের জন্য 20টা আমল। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার একটু মাফ করবেন, আবার যেন ওই উগির মতন না যে দিচ্ছিলাম দিলাম না, যে হুজুর অস করতে চাইলেন করলেন না। কারণ এই অস তো শেষ করা সম্ভব না, কি বলেন? শেষ করা সম্ভব না। ওরা বহু কিছু দিচ্ছেই ছিল। 10 টাকা চাল, ঘরে ঘরে চাকরি, 22 টাকা কুরুর কেজি। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইরা, ঘরে ঘরে চাকরি হয়েছে, কথা না সত্য কিনা? সত্য। ঘরে ঘরে চাকরি হয়েছে, কথা না সত্য? তবে এটা হলো গোপালগঞ্জের জন্য। কোন জায়গার জন্য? সারা দেশে 59,000 আনসার চাকরি করে। সাংবাদিক আব্দুল গফুর ভাই আমার চেয়ে ভালো বলতে পারবে। 59,000 এই আনসার চাকরি করে, এর মধ্যে 39,000 হলো গোপালগঞ্জের। করতে সামনের দিক থেকে একজন ডাক দিয়েছে, লাঙ্গল জয়ী ফিলাইয়া ওই আনসার হইতে যাইয়ে তারা চাকরি হয়ে যাবে। ওরা গরু 10-20 জোড়া কিনতে পারবি, ওর পিছনে কেন দৌড়ছিস? তাহলে ওরা আসলে ছিল আনসার লীগ। কি ছিল? এই জন্য দেশ স্বাধীনের পরে ওই আনসাররা একটু মাথা ছাড়া দিয়ে উঠতে চাইছিল, জানেন তো? আস্তে মাথা ছাড়া দিয়ে উঠতেছিল। এদেশে নিয়ামত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। যেরকম ঠিক কিনা? বাংলার বিভিন্ন কন্যা থেকে যখন বাতিল শক্তি মাথা ছাড়া দিয়ে উঠবার উপক্রম হয়, এদেশের মহা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ওটাকে থামিয়ে দেওয়ার জন্য জীবনের মায়া না করে, জানের ভয় না করে, মালের মায়া না করে সামনে অগ্রসর হয়ে জীবন বিলিয়ে দিয়ে বাতিল শক্তিকে নাস্তানাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? স্লোগান দিতে না তিনি টাইম বেশি লেগে যাবে না, আমি ওদের একটু আগুই সামনের দিকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নয় বলছে লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। 20 জন যুবক দাঁড়াবে, এক একজনে একটা করে প্রশ্ন করতে হবে। তুমি একটা প্রশ্ন করি যদি আবার ঘুরি ওই জায়গায় দাঁড়াও, তাহলে প্রশ্ন 22-21টা হয়ে যাবে। লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। নবী কোন দিক থেকে বলবো? আমার নয় বলছে তোমরা তোমাদের ডান দিক থেকে প্রশ্ন বলো। সুবহানাল্লাহ বলো। ডান দিক দিয়ে শুননা। মসজিদে কোন পা দিয়ে উঠবেন? যখন খানা খাবেন কোন পাশ দিয়ে? পাজামা প্যান্ট জামা পরবেন কোন হাতা আগে? চুলের সেটা কাটবেন কোন জাত দিয়ে? সব যে বাম পাশটা কাটো। হ্যাঁ, এজন্য বলে দিলাম আমি কিন্তু ডান পাশটা কাটি। আমার ভাইরা, ডান পাশটা কাটা সুন্নাত। আল্লাহ নবী বলেন সব ডান পাশে সুন্নাত জারি করে দিলাম, কিন্তু এক জায়গায় বাম পাশে। একজন যদি বাথরুম তাড়াতাড়ি সেরে লাগবে টয়লেটে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক শোনো, বাম পা দিয়ে টয়লেটের ভিতরে ঢুকবা, মাথায় যদি কিছু না থাকে তারপরে দিয়ে ঢুকবা। বসার আগে একটা দোয়া আছে, বাথরুমে বসার আগে দোয়া আছে, জানেন? জোরে বলেন। আমার এই ধুলিয়ার বাজারে আমি এক যুবকের ডাক দিয়েছি, আমার ওয়াজ 27 বছর চলে। এই বাথরুমে যাওয়ার দোয়া মুখস্থ, সত্যি কথা বলবো তো বলেন কি মুখস্থ নাই মানে এই জায়গায় বলি ফেলবো নাকি? আমার তো বলদিন একটু শুনি, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশ শেষ হয়ে গেছে উগির আমলে, উগির আমলের কথা এটা। ভাইরা আমার শোনেন, ওই যুবকরা বলছে চোখের পানি ছেড়ে দিয়েছে। রে আপনি যেখানে উপস্থিত আছেন, আমাদের ডান সাইডের চাইতে আপনার ডান সাইডের মর্যাদা হাজার হাজার গুণ বেশি। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? সাহাবীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। আমার ভাইরা, আল্লাহ নবী বলছে যুবকেরা রে, নবীর এত মায়া দিলা, নবীর এত সম্মান দিলা, বলো গো নবীর ডান সাইড দিয়ে 1 নাম্বার প্রশ্ন বলো। প্রথম 2টা প্রশ্ন হবে কলেমা সম্পর্কে, কলেমার 2টা অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী, প্রথম প্রশ্ন এই অংশের ভিতর থেকে একটা নাম দেখতেছি, আল্লাহ। জবানে জোরে সোরে আমার দিকে তাকাইয়ে একগ্র চিত্তে ধীর স্থির ভাবে কায়মন বাক্যে জবান খুলে বলুন আল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহ। ও নবী রে, এই প্রথম অংশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই আল্লাহ কেডা তারে তো আমরা চিনতে পারতেছি না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে
ও নবী না নবী, ও কলেমাওয়ালা, আমরা কিন্তু নবীর নাম শুনিনি। ও কলেমাওয়ালা, আল্লাহ থাকে কোন জায়গায়, বাড়ি কোন জায়গায়, বিয়া করেছে কোন জায়গায়, ছেলে মেয়ে কয়জন, একটুখানি তাড়াতাড়ি কোরআন দিয়ে বলে দেন। আরে জোরে মাওলানা ইউনূসের কাছে যদি এরকম প্রশ্ন কেউ এসে করে, এই এক ভক্ত যদি থুতনি ফুলুই ফেলবে দেখা তো দেখাই দিতে আল্লাহ করে, কি বলেন তাই না? কারণ আমাদের মতো মৌলবীর কাছে প্রশ্ন করলে আমরা তো সহ্য করবো না, কিন্তু আল্লাহর নবীর আগের নাই। নবী আমার মুস্কে হাসি দিয়েছেন। ও যুবকেরা রে, আমার রবের পরিচয় তোমরা জানতে চাইছো, আমার আল্লাহর পরিচয় জানতে চাইছো। আমার আল্লাহ তাআলা এত সুন্দর পরিচয় নিজে কোরআনুল কারীমে দিয়েছেন, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আরো জোরে শোনো যুবকেরা, আমার আল্লাহর পরিচয় পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে। 14-15 বছরে ভেজাল দিতি জং পড়ে গেছে, কিন্তু এই জন্য এই ভেজাল জং তুলতে 1 বছর লাগবে বলে দিয়েছে সব জেলায়। একটা বছর তো মাহফিল জংটা তুলি নেই, তারপরে সাইজ ঠিক করতে পারবো, কি বলেন? ভেজালের যুগ চালিয়েছে ভাই, জেলখানায় ঢুকে প্রথম কবিতা লিখেছিলাম। ভেজালের যুগ চালিয়েছে ভাই, যে তাই ফেরাবে আঁখি, পাটেতে দেয় পানি ওজনেতে ফাঁকি, ফাঁকিতে মিশিয়েছে জন্মের ফাঁকি, ধানের চালে দিতে চলেছে ভেজাল, ভেজাল সরিষার তেলে, রসগোল্লা যদি কিনে খাও সানা নাহি তাতে মেলে। মুগির সামানাটা কিভাবে চলিছে আমার ছোট্ট কবিতার মধ্যে সব আছে। গোনারা কাটিয়া নলতায় ছোটবেলায় যেতাম, 31-5টা রসগোল্লা দিত 1 টাকায়, মনে আছে? তো রসগোল্লার মাঝখানে কি এই পাশটা একদম বলতে আটি, ধানের চালে দিতি চলেছে ভেজাল, ভেজাল সরিষার তেলে, রসগোল্লা যদি কিনে খাও ছানা নাহি তাতে মেলে, আটায় ভেজাল, চিনিতে ভেজাল, ভেজাল দুধে মিশে, মানুষের যত খাদ্য ছিল পরিণত হলো বিষে। সাহিত্যিক ভাই ভেজাল গল্পে মুখরিত করে বই, গোয়ালা গোপনে দুধ চুরি করে পেতেছে ভেজাল দই। যারা বলেন ঠিক কিনা? সময় তো ওঠাননি, তা কি ওয়াজ করবো আজকে আমি ঠিক করি পারতেন কোন দিক যাবো। ভণ্ড পীরার আধা মৌলবি, ভণ্ড পীরার আধা মৌলবি, ভেজালে বসন্তারা, অশিক্ষিত নর নারীদের করেছে ইমানহারা। ইমান আলো ওদের আমলে কম ছিল, প্রায় শেষ করে ফেলেছিল, জোরে কোন ঠিক কিনা? এভাবে আর কতকাল ভেজালকে নিবি রবি, তাই বলি ভাই জাগরে সবাই, এভাবে আর কতকাল ভেজালকে নিবি রবি, তাই বলি ভাই জাগরে সবাই, আল্লাহর কোরআনকে বুকে ধরি। আলিপুরি মাল আছে আমি জানতাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাত 12টা বাজে, না প্রতিদিন মাহফিল আছে, কি বলেন তাই না? প্রতিদিন মাহফিল আছে। হ্যাঁ সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাজ করলে হইল, কালজির আবার নেমন্তন্ন করেন, এই জায়গায় আসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই মনগুলা কোরআন শিখ দোয়া করছি, যেই মনগুলা, যেই দেহগুলা আমার সাতক্ষীরার সদরের মানুষগুলার কোরআন শোনার এত আগ্রহ, আল্লাহ এই দেহগুলা, এই মনগুলা যেন তুমি জাহান্নামের আগুনে দিবা না। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ নবী আমার জবাব দিতেছেন, পড়ুন আমার সাথে, শুনলে খুশি হয়ে যাবেন আপনারা সকলেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম
يولد ولم يكن له كفوا أحد আরো জোরে আরো জোরে সূরার নাম কি সবাই বললেন না কিন্তু সূরা আগেকার দিনের ইমাম যারা ছিল তারা বলতো কুল আল্লাহ সূরা কুল হুস সূরা তাই না একবার আলহামদুলিল্লাহ শুরু করেন তিনবার কুল হুস শুরু করেন এখন মোনাজাত হবে আমার দাদি তখন আমি ক্লাস 7-এ পড়ি আরে টুপি বাতা দিয়ে কম চেষ্টা মাদ্রাসাও বোঝে না স্কুলে বোঝে না যদি কেউ মাদ্রাসা আছে স্কুলে হাস একটা জিনিস বললি বোঝে যে বড় বই পড়তে যাচ্ছে কোরআন শরীফের নাম করা যেত না মুরব্বীদের সামনে পাগল তো রুজু আছে কোরআন শরীফ বলতিস কেন বল বড় বই সুবহানাল্লাহ বলেন ওই মানুষগুলো সব জান্নাতি আগেকার দিনের মানুষ যারা এখানে আছে তাদের অন্তরের মধ্যে কোনো পাপ ছিল না মনটা পরিষ্কার ছিল আল্লাহ ওই মানুষগুলো সব জান্নাতি বানাই বাজার আমিন আমি বললাম যে বড় বই পড়তে তোমাকে কয়টা সূরা মুখস্থ আছে আমি 2-3টি নাম বললাম আমি জোর করি বললাম দাদি তোমার কয়টা মুখস্থ আছে বলছে আমার আর মুখস্থ সূরা তুমি নাম শুনবা আমি একটু বললি খুব খুশি হতাম তো বলছে আমার 2টা সূরা মুখস্থ আছে একটা হলো আলাম তারা আর একটা হলো কাইফা ফালা সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ এ কি কোনো সূরার নাম ভাইরা আমার রাত 9টায় যদি উঠাইয়া দিতেন অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন হুজুর সাইড টক না করলে তো অনেক দূর আগাইতে পারতাম রাত 9টায় উঠাইলে সাইড টক করা লাগে না 10:30টায় 11টায় যদি বক্তা উঠাইয়া দেন 2 রকম ওয়াজ করা লাগে একটা হলো ঘুম ভাঙানি ওয়াজ আর একটা হলো মূল ওয়াজ আমি যদি শুধু মূল ওয়াজ করি তাহলে কেউ কেউ ফুটি ঢুল মারবে ঘুমের তাড়নায় এই জন্য কিন্তু 2 রকম ওয়াজ দেওয়া লাগতেছে ভাইরা আল্লাহর নবী আমার বলেন এটা হলো সূরা ইখলাস সূরা ইখলাস যারা অর্থ জানেন তারা কিন্তু আমার ওয়াজ বুঝে ফেলেছেন আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ আমার আল্লাহ এক আল্লাহুস সামাদ তার কোনো সমকক্ষ নাই তার কোনো সমকক্ষ নাই তার সমকক্ষ কেউ নাই কেউ নাই কেউ নাই যেরকম সুবহানাল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো থেকে হন নাই কেউ তারে জন্ম দেয় নাই তার মানে এই 2টা শব্দের মধ্যে বিয়া শাদী ছেলে মেয়ে কয়জন সবের ভিতরে তাফসীরি আছে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই 7 আসমান 7 জমিন যা দেখো আর যা দেখো না এসবের ভিতরে যা কিছু আছে আমার আল্লাহর সমকক্ষ কোনো কিছু হয় না হয় না হয় না জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ ও অবিসিনিয়ার যুবকেরা 1 নম্বর প্রশ্নে তোমরা খুশি হইছো কিনা জোরে বলুন সুবহানাল্লাহ যুবকরা বলছে যে এত সুন্দর গদ্য পদ্য ছন্দ আকাই সাহাব বালাগাত আমরা আমাদের জীবনে কোনো বাণী শুনি নাই এ বাণী দুনিয়ার কোনো বাণী হবে না এটা আসলে আমার আল্লাহর বাণী হবে জোরে বলুন সুবহানাল্লাহ এখন কি আমল নেবেন এর থেকে দেব 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 কথা বলতেছেন না তো দেব নেবেন তো বাড়িতে নিয়ে যাবেন কোরআন ছুঁয়ে বলছি যে আমল আমি করি সেটা বলবেন যেটা আমি করি না আমি বলবো না তার কারণ আল্লাহ পাকের একটা আয়াত আছে কেন তোমরা বলো যেটা তোমরা বলো তা করো না ঠিক না এই জন্য আমি খুব হিসাব করে কথা বলি আমার ভাইরা আমি যদি আমলটা না করি এখন যদি ওয়াজ করি কেউ আমল করবে না আমার ওয়াজ কারো তাসির হবে না ওয়াজ হয়েছে বাংলাদেশে বিরাট বড় ব্যবসা বলেন না কেন বেশি ব্যবসা করতেছে কমিটির লোক সুবহানাল্লাহ বলেন কেউ কেউ বলবেন ভক্ত তো কারো ছাড় দেওয়ার কথা না আল্লাহ শোনেন গো আমলটা দিচ্ছি আমার আম্মা জানে না ও বলিরা রে ও যুবক ভাইরা কত মানুষ ছিল 18 বছরের যুবক এই রোডে যাইতে যাইতে বাড়ি পৌঁছাইতে পারে নাই মাটির সঙ্গে মিশে গেছে রে আমার আমলটা নিয়ে বাড়িতে যাইবা বুখারী মুসলিম শরীফের হাদিস দিয়ে আমল দিচ্ছি আল্লাহর নবী বলেন যারা বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয় কি হাদিস কে বানিয়ে বললাম নাকি সুবহানাল্লাহ বলেন ভাইরা
রমজান মাস আসছে সামনে, রমজান মাসকে উপলক্ষ করে আমলটা যদি একটু স্টার্ট করতে পারি, কালকের সকালবেলা থেকে আমলটা স্টার্ট করবো। খোদার আল্লাহ তৌফিক দিবা। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়তে বলবো না, আমি আমল করি 2 বার করে। ফজরের নামাজে 1 বার আর মাগরিবের নামাজে 1 বার। আজকে মাগরিবের নামাজ পড়ে আমলটা করেছি আমার ভাইরা। আমার প্রায় 27 বছরের বেশি হয়ে গেছে আমলটা। ও ভাইরা, আমি আপনাদের কাছে দাবি করব, 24 ঘন্টায় একটা নামাজের রক্ত বেশি নেন। ফরজ নামাজে ইমাম সাহেব সালাম ফেরাবে, আপনি এই আমলটা সাথে সাথে করে ফেলবেন। 5 ওয়াক্ত নামাজে মাত্র 1 বার, যেই নামাজের রক্ত ফরজ নামাজ পড়ে আপনার ভালো লাগে সেই জায়গায় করবেন, একদিনও জীবনে বাদ দিবেন না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দৈনিক 1 কদম করে কোরআন তেলাওয়াতের সওয়াব নিচ্ছি, এই মানুষটা জিন্দেগিতে জাহান্নামের আগুনে যাবে না। পারা যাবে? কে কে নিয়ে যাবেন বাড়িতে? আল্লাহকে একটু দোকানে হাত তুলে দেখিয়ে দেন। কি আসছে যুব? সবাই কিন্তু আর আকাশের যুব হয়। আল্লাহু আকবার বলেন। রাস্তায় দাঁড়ানো ভাইরাও এর সবাই একটু ভালো করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ আমি অধম গুনাহগার, আল্লাহ আমি কিছু জানি না গো মাওলা। আল্লাহ কোরআনুল কারীম থেকে কথা বলতেছিলাম, তাকাও রহমতের নজরটা একটু দাও। মা বোনেরা হাত তোলেন। আল্লাহ সবাই হাত তুলে আমলটি বাড়িতে নিতে চায়। আল্লাহ হাতগুলাকে আমল করার তৌফিক দান করে দিবা। আল্লাহ হাতগুলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবা। আল্লাহ হাতগুলাকে বিশ্ব নবীর সুপারিশ মঞ্জুর করবা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নয় বলছে 2 নম্বর যুবক কই? 2 নম্বর প্রশ্ন বলো। 2 নম্বর যুবক বলতেছে কলেমার আর একটা অংশ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও কলেমা ওয়ালা, ওই অংশে একটা নাম দেখেছি, এই অংশে একটা নাম দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একই কলেমা, নাম হলো 2 জনে, দোস্ত বানিয়েছে 2 জনে। ওই কলেমা নিবে যে জনে, জান্নাতি হবে সে জনে। আর একটা নাম দেখতেছি, ওইটাও সেই কয়ক করে, এইটাও সেই কয়ক করে। এগুলো দেখলি মুসলমানদের ঈমান বাড়ায়। সুবহানাল্লাহ বলা। কলেমালা নামটা মিম হা মিম দাল মুহাম্মদ। নামটা কার? ওই লোকটার একটু দেখাই দেয়। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, এতক্ষণ তারা নবীর নাম শোনে নাই। শুনছে? নবীর নাম কিন্তু শোনে নাই। কলেমা ওয়ালা বলে ডাকতেছিল। আমার নবী ডানাতে সাদা আঙ্গুলটা 53 গরনার ন্যায় বালাইলেন। হাদিসের মধ্যে আমি হাদিস পড়াই, 27 বছর হাদিস পড়াচ্ছি। 53 গণনার ন্যায় হাতটা বানাইলেন। এই মাওলানা ভাই ছেলে আব্দুল কাইম আমার ছাত্র, বলছে আস না দেখেন ওদের পাবদা মাছ বিক্রি করে ছেলে ভাইরা। 53 গরনার ন্যায় বানাইয়া আল্লাহ নবী নিজের বক্ষের দিকে ইশারা করলেন, এই গো ওই 4 অক্ষরের নাম ওয়ালা মানুষ। আরো ধরে ও যুবকেরা, 2টা নাম আল্লাহ আমারে দিয়েছেন। একটা হলো আহম্মদ, আছে না কোরআনে? আরেকটা হলো মুহাম্মদ। আহম্মদ নামখানা আসমানবাসীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, মুহাম্মদ নামখানা জমিনবাসীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। নবীরে কোন জায়গায় আছে নামখানা একটু উল্লেখ করে বলেন। আমার নবী ঘোষণা দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আছে না? আমার ভাইরা, আল্লাহ নবী যখন পরিচয় দিয়েছেন, ওরা খুশিতে বাগবাগ হয়ে গেছে। নবীর মুখের দিকে তাকাইয়া মুস্কে মুস্কে হাসতেছে। ও নবী, এখন আপনাকে আর কলেমা ওয়ালা বলবো না, আপনি আমাদের নবী, আপনি আমাদের নবী, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়ে বলছে, যুবকেরা খুশি হয়েছো কেনা? কয় নবীরে, যার পর নাই খুশি হয়েছি। আমাদের মনের ভিতরে আর কোনো কষ্ট নাই, তাম কষ্ট আমাদের দূর হয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আর আমল কি দেবো, চিন্তার বিষয় নাকি? নবীর নাম কি আমল দেবেন হুজুর? আছে কি ওর ভিতরে? ওর ভিতরে সব মালামাল আছে, সুবহানাল্লাহ বলে। ওর ভিতরে সব দুনিয়া সব, ওর ভিতরে আখিরাত সব, ওর ভিতরে কবরের জগৎ সব। নবীরে যদি কেউ প্রাধান্য না দেয় জান্নাতে হতে পারবে? জাহান্নামে যাবে, পিছনের দিকে তাকানোর সময় পাবে না। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আমল দিচ্ছি কিন্তু বুখারী শরীফের হাদিসে স্পষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে হাদিস কেনা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী একদিন মিম্বারের পরে বসা ছিলেন, হঠাৎ করে নবী আমিন বললেন। আমরা সাহাবীরা নবীর সঙ্গে আমিন বলেছি। নবী দ্বিতীয়বার আমিন বললেন, আমরা সাহাবীরা আমিন বললাম। নবী তৃতীয়বার আমিন বললেন, আমরা সাহাবীরা আমিন বললাম। নবী বললেন, ও সাহাবীরা, আমি আমিন বললাম, তাই তোমরাও নাকি আমিন বললা? কয় নবী হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, সাহাবীরা কি কারণে আমিন বলেছি? কিন্তু তাড়াতাড়ি বলতেছি, আমি এত তাড়াতাড়ি ওয়াজ করি না, এজন্য মনোযোগ দেবেন। নবী বলছে, ও সাহাবীরা কি কারণে আমি নবী আমিন বললাম? তোমরা না জানি না বুঝে আমিন বললা। সুবহানাল্লাহ বলেন। নবী রে, আপনি আমিন বলেছেন, আমরা আমিন বলেছি, তবে আপনার কাছে জানতে চাই কি কারণে আমিন বললেন। শোনেন মারা, ভালো করে শুনবেন। নবী বলছে, এই মাত্র জিবরিল আমিন আমার কাছে এসেছিল। জিবরিল আমিন বলে গেছে, নবী রে, আপনার উম্মতের মধ্যে 3 শ্রেণীর উম্মত ধ্বংস হয়ে যাক। আমি নবী খুশি হয়ে জিবরিল আমিনের সঙ্গে আমিন বলেছি, তোমরাও খুশি হয়ে আমিন বলেছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক? আরো জোরে। জোর হলো না, তালে তালে জোরসে বলুন। মুসলমানদের সাউন্ড জিন্দিগিতে হবে না ডাউন, এখন দেখি একদম আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? তাবারও গানটি বলবো। বারোটা 10 বাজে, আমার মনে হয় সামনের দিক যাওয়া ঠিক হচ্ছে না, কারণ আমি সামনের দিক গেলি যে মজা আপনাদের লাগবে, বুঝছেন? আমার তো নামটি দেবেন না, তখন আপনারা না কাল কি ঘুমবেন, আমি কি করবো? ভাইরা আমার শোনেন গো, এ হাদিস কেনা বলবো তারপরে যারা দাবি করবেন না। এই হাদিস কেনা সামনে রমজান মাস আসতেছে, আপনারা আমার জীবনে বড় কার্যকারী হাদিস। আল্লাহ নবী সাহাবীরা বলছে, হুজুর বলে দেন ওই 3 শ্রেণী কারা? নবী 1 নম্বরে বললেন, ও নবী, আপনার উম্মতের ওই শ্রেণীর মানুষেরা ধ্বংস হয়ে যাক। কারা? নবী বলছে, ও সাহাবীরা, যারা তার আব্বা মাকে পাইল, যেই সন্তান তার আব্বা মাকে পাইল অথচ খেদমত করে জান্নাতি হতে পারলো না, আপনার ওই উম্মত সন্তান ধ্বংস হয়ে যান। ও যুবকেরা, আব্বারে তো ভালো লাগে না, আর মার সাথে বৌমা ঝগড়া করে, আর ভূতু তো উম্মতর মাগির ঘুরিও দাঁড়াই থাকে। ও রাগ করো না, কেন? সব ভালো ছিল, যে ওই পেতনির বেটি পেতনি বাড়িতে এসেছে, সেই মার সাথে দা কুমড়ো কেন? কথা বলেন না? আপনারা তো কষ্টে আছেন তো। তাহলে আল্লাহ নবী আমার বলছে, ওই সন্তান ধ্বংস হয়ে যাক, যেই সন্তান তার আব্বা মাকে পাইল অথচ খেদমত করে জান্নাতি হতে পারল না। যুবক রে, হাতখানা ধরে বলে যাবো রে, আব্বা মার দোয়া ছাড়া কেউ সম্মান পাবা না। আব্দুল গফুর ভাই সম্মানী হয়েছে, সম্মান পেয়েছে, গোপনে জিজ্ঞেস করবেন মার দোয়ার বরকতে। মাওলানা ইউনুস ভাই এই স্টেজে বসে ওই মাদ্রাসার সুপার হয়েছে আব্বা মার দোয়ার বরকতে। আব্বা মার দোয়া ছাড়া কেউ সম্মান ইজ্জত অর্জন করতে পারবে না। ও সেই আব্বা মার যেন কষ্ট দিবা না, সেই আব্বা মার কোথার যেন অবহেলা করবে না। ওই আব্বা মাকে যদি খেদমত দিতে পারো, আল্লাহ নবী বলেছেন জান্নাতের দরজা খোলা থাকবে। আব্বা মায়ের মুখের দিকে তাকাবা, কবুল আজের কবুল নফল আজের সব পাইয়ে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার ওই উম্মত ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পাইল অথচ রোজা রাখিয়া গুনাহ মাফ করতে পারল না, গুনাহ মাফ করতে পারল না। রমজান মাস কবে? কয়দিন বাকি আছে?
3-4 দিন। দেখেন সেই হাদিসটাও যুগ উপযুগে আলোচনা আনতে হবে, না কিন্তু মানুষও শুনতে চায় না। রমজান মাস পাইল অথচ রোজা রাখিয়া জান্নাতি হইল না। আপনার উম্মত ধ্বংস হয়ে যাক, আপনার উম্মত ধ্বংস হয়ে যাক। ওমা ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই পয়েন্ট শেষ করব। এক ছেলে দৌড়ে তার মার্কেট গেছে রোজার মাসে। হ্যাঁ আমাকে ডাকতিস কেন? ডাকবো না, এই রোজার মাস আসলে আমার তো খিদি লাগে কেন? কথা বলো শয়তান তাই দেখেন। বল তোর যে খিদি লাগে কেন রমজান মাস আসলি? তো ওটা তো দাদি ভালো বলতে পারবে, তোর দাদির কাছে একটা উদাহরণের সব বুঝি নেবেন। মা ভালো করে শোনেন। দাদির কাছে যে বলছে দাদি তোর পিঠে চামড়া খুলি নেবো আমরা। দাদি বলছে ও কি ভাষা? তাহলে মা বলিতেছে আমার রমজান মাসে খিদি লাগে তো না, তোর বলতে হবে। বলতো ও তা আমি বলবো কি করি? তা বলছে আমি তোর বলে কি পিঠির চামড়া খুলি নেবো বলো না বলবো। দাদির কাছে কথা ছিল কত আদর, কি বলেন তাই না? যারা দাদার কোলে উঠেছেন, দাদা মুখী চুম্বন খেয়েছেন, সেই দাদা চলে গেছে, সেই দাদার কথা মনে পড়ে, সে দাদির কথা মনে পড়ে। আল্লাহ কি সুন্দর আলু ভর্তা দিয়ে ভাত মাখাই বলতো এক নোলা নিবি। আল্লাহ আকবার। আল্লাহ যাদের দাদা নাই দাদি নাই কবর জান্নাত দিবা। আল্লাহ যাদের দাদা দাদি চলে গেছে কবর বেহেশতের বাগান বানিয়ে দিবা। দাদি বলছে শোন, আসল কথা বলতে চাইনি কিন্তু আজকে তুই তো না শুনছিস নি, বলতেই হয়। তুই যখন 8 মাস ছিলি মার পেটে, তখন ছিল রোজার মাস। আমি চিন্তা করলাম তুই ছিলি পেটে, আর তোর মা যদি রোজা রাখে তাহলে তোর শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তোর মার কষ্ট হবে। তাই আমি তোর মার রোজা রাখতে দেইনি। গোপনে গোপনে চুরি করি ঘরের মধ্যে আড়ালে কেউ যেন দেখতে না পায়। যত ভালো ভালো খাদ্য খাওয়ার আছে তোর পেটে ভালো রাখার জন্য তোর মার হদ্দ খাওয়াইয়েছি। তোর মা যে রোজার মাসে খেয়েছে তুইও সেই মাল পানি খাইছিস, তাই রোজার মাস আসলে তোর খেতে বেশি লাগে। বোঝা গেল? তাহলে রোজার মাসে যারা খিদে লাগবে ওরা হলো মার দোষের কারণে, দাদির দোষের কারণে। ও ভাইরা, মায়ের দোষী করবেন না, দাদির দোষী করবেন না। তার চাইতে ভালো কথা রোজা রেখে ইফতারি করতে আসা, ঠিক কিনা? আমরা সবাই রোজা রাখবো, রোজা রাখবো। একটু দোকানে হাত ছিল। আল্লাহ এই বোধা সাতক্ষীরায় প্রথম আমি হাত দেখাচ্ছি। রোজা রাখবো কারা কারা? দোকানে হাত তুলে দেখাই। তারা কেউ তুলতে পারি ওই যেটা বলি হাত তুলে দেখতিস কেন? হাত তোলেন, দুই হাত, দুই হাত কেন? হাত কি দুই হাত করে? আল্লাহ আল্লাহ রে, এই হাতগুলা জীবনের গুনাহগার আমার করে দিব। আল্লাহ আমি দোয়া করছি গুনাহগার এই হাতগুলাকে সেই সালামতে সুস্থ শরীরে রমজান মাসের রোজা রাখার তৌফিক দিবা। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছে প্রত্যেকের রোজা রাখার তৌফিক দিবা। আল্লাহ যত মানুষ আজকে